আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আপনারা খুব এনজয় করতেছেন। আর এনজয় করারই কথা, কেননা এবার কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে মোট 144 জন ব্রাজিলিয়ান খেলোয়াড় খেলতেছেন এবং তার পাশাপাশি 4টি ব্রাজিলিয়ান ক্লাব অংশগ্রহণ করছেন এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের এই দাপট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিভাবে হলো এবং তারা কেমন পারফরমেন্স করতেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, এবার কিন্তু ল্যাটিন আমেরিকা থেকে মোট 6টি দল অংশগ্রহণ করছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। আর এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এই 6টি দলের ভিতর কিন্তু ল্যাটিন আমেরিকা থেকে 4টি কিন্তু ব্রাজিলের ক্লাব, অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাব, আর অপর 2টি আর্জেন্টাইন ক্লাব, একটি বোকা জুনিয়র্স আর একটি রিভার প্লেট। আর এই 4টি ব্রাজিলিয়ান ক্লাব যে এখানে অংশগ্রহণ করছেন, এটি কিন্তু তারা লাস্ট 4বারের কোপা লিবার্তাদোরেস উইনার, যার ফলে তারা কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করছে। আর বাকি যে 2টি ক্লাব, এই 2টি ক্লাব কিন্তু তাদের লাস্ট 4 বছরের পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে নেওয়া হয়েছে। তো ব্রাজিল কিন্তু ডাইরেক্ট এই 4বারের লাস্ট কোপা লিবার্তাদোরেস, অর্থাৎ যেটিকে আমরা সাউথ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ বলি, সেটির উইনার হয়েছে। সেই জন্যই কিন্তু তারা ডাইরেক্ট কোয়ালিফাই করছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তো কোয়ালিফাই শুধু করছে তাই কিন্তু না, এবার কিন্তু অনেক সর্বোচ্চ বেশি প্লেয়ার খেলতেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, ব্রাজিলিয়ান প্লেয়ার, অর্থাৎ 144 জন প্লেয়ার, এবং দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা, যারা 104 জন প্লেয়ার খেলতেছে আর্জেন্টিনার হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। আর এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হওয়ার আগে আমি এটা আন্দাজ করতে পারছিলাম যে এবার হয়তো মানুষজন বুঝবে যে ল্যাটিন আমেরিকার যে ক্লাবগুলো আছে, এই ক্লাবগুলো কিন্তু ইউরোপের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। কেননা আপনারা যদি ব্রাজিলিয়ান এই 4টি ক্লাব যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, পালমেরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স আর বোটাফোগো, এই 4টি ক্লাবের পারফরমেন্স যদি আপনারা দেখেন, তারা কিন্তু এ পর্যন্ত আনবিটেন। আর ব্রাজিলই কিন্তু একমাত্র নেশন যাদের ক্লাব বর্তমানে একদম আনবিটেন আছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। আর এই বোটাফোগো কিন্তু এবারে যারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ বেশি ফেভারিট, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজি, সেই পিএসজি কে কিন্তু তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তো এই 1-0 গোলে যে তারা হারিয়ে দিল, পিএসজি কিন্তু তাদের প্রায় রেগুলার স্কোয়াড দিয়ে খেলাইছে, অর্থাৎ স্কোয়াডে কিন্তু খুব একটা পরিবর্তন করেনি। হয়তো ডেম্বেলে, তারপর বারকোলা, এরকম 2-1 প্লেয়ার বাদে পিএসজির কিন্তু সকল মেইন প্লেয়াররাই কিন্তু খেলছে। তারপরেও কিন্তু তারা এই ব্রাজিলিয়ান ক্লাবের সাথে পারেনি, তারা কিন্তু 1-0 গোলে হেরে গেছে। আর এই ইগোর জেসুস, এই তার একমাত্র গোলেই কিন্তু পিএসজি হেরে যায়। আবার আরেকটি ক্লাবের কথায় আসি, সেটি হচ্ছে ফ্ল্যামেঙ্গো। এই ফ্ল্যামেঙ্গোর কোচ কিন্তু বর্তমানে অনেক ভালো একজন কোচ, ব্রাজিলিয়ান কোচ, আর তার নাম কিন্তু লুইস ফিলিপে। আর এই লুইস ফিলিপে মাত্র 39 বছর বয়সে কিন্তু তিনি কোচ হয়েছে। আর তার খেলোয়াড় জীবনে কিন্তু অনেক ভালো ছিল। তিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন, তারপর চেলসির হয়ে খেলছেন, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে লা লিগা জিতছেন, ইউরোপা লিগ জিতছেন, আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি তিনি, তবে চেলসির হয়ে কিন্তু তিনি প্রিমিয়ার লিগ জিতছেন। আর এই চেলসির সাথে কিন্তু তার প্রথম ম্যাচ খেলা পরে, আর প্রথম ম্যাচেই কিন্তু তিনি একটি অসাধারণ কামব্যাক করে চেলসির বিপক্ষে, এবং তিনি তার সাবেক ক্লাবকে শেখান যে কিভাবে ফুটবল খেলতে হয়, এবং তিনি কিন্তু 1-3 জিতে যান। এবং তারপরে পালমেরাসের কথায় আসি, পালমেরাস কিন্তু আল আহলি, ইজিপ্টের বেস্ট ক্লাব, ইজিপ্ট বললে ভুল হবে, প্রায় আফ্রিকার বেস্ট ক্লাব বললেও বলতে পারেন আপনারা। এই ক্লাবকে কিন্তু তারা 2-0 গোলে হারিয়ে দেয়। আর তারপরে পালমেরাস, এই পালমেরাস কিন্তু ডর্টমুন্ডের মতো টিম এর সাথে ড্র করে। তো আসলে যখন প্রথম ফুটবল আবিষ্কার হয় 1930 সালের দিকে, 40 সালের দিকে, তখন কিন্তু এই ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন এইসব ক্লাবের দাপট কিন্তু অনেক বেশি ছিল ইউরোপের তুলনায়। তখন কিন্তু ইউরোপের চেয়ে বেশি প্রেফার করতো মানুষজন ল্যাটিন আমেরিকার ফুটবলকে। আর তখন এই ল্যাটিন আমেরিকার যে ক্লাবগুলো ছিল, এই ক্লাব থেকে কিন্তু অনেক বড় বড় প্লেয়ারই উঠে আসছে, লাইক পেলে, ম্যারাডোনা, তারপর রোমারিও, রোনালদো নাজারিও, এরা কিন্তু সবাই কিন্তু এই সকল ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন ক্লাব থেকেই উঠে আসছে। আর ব্রাজিলিয়ান আর আর্জেন্টিনার যে সব লিগ, এই লিগে হয়তো অত পরিমাণ তাদের অর্থ খরচ করার জায়গা হয়তো তারা পান না, এবং তাদের অর্থ নেই, যার ফলে তারা কিন্তু খরচ করতে পারে না, যার ফলে কিন্তু ইউরোপ তাদের থেকে অনেক এগিয়ে গেছে বর্তমানে। আর তাদের ফুটবলের যে ট্যাকটিক্স বলেন, তাদের যে মাঠ বলেন, তারপর তাদের যে ফুটবল কালচার বলেন, এটি কিন্তু ইউরোপের চেয়ে কোনো অংশেই কম নয়। আর এবারই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ল্যাটিন আমেরিকার যতগুলো ক্লাবই আছে মোটামুটি সবাই কিন্তু অন্যান্য ইয়ার তুলনায় কিন্তু অনেক ভালো করতেছে, অন্যান্য ক্লাবের তুলনায়, অন্যান্য মহাদেশের তুলনায় অনেক ভালো করতেছে। তো আমার মনে হয় এই ল্যাটিন আমেরিকার ক্লাব এবার অনেক ভালো কিছু করবে। আর এই ব্রাজিলের কিন্তু বর্তমানে অনেক নতুন প্লেয়ার বের হচ্ছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের মাধ্যমে। তো আমার মনে হয় কার্লো আনচেলত্তিরও এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের দিকে নজর রাখা উচিত, ব্রাজিলিয়ান প্লেয়ারদের দিকে, যেন তিনি ব্রাজিলিয়ান লিগ থেকেও প্লেয়ার নিতে পারে। আর ব্রাজিলের লিগ কিন্তু একদম খারাপ লিগ তা কিন্তু না, ব্রাজিলের লিগ কিন্তু র্যাঙ্কিং এ 8ম কি 9ম স্থানে আছে বর্তমানে। আর এই লিগ আরো হয়তো উন্নত হতে পারতো যদি ব্রাজিলের লিগ থেকে যদি বড় বড় প্লেয়াররা চলে না যেত। কেননা আপনি দেখেন যে
ল্যাটিন আমেরিকার লিগ থেকে কিন্তু ছোট ছোট যারা ইয়ং ট্যালেন্ট প্লেয়ার আছে এরা কিন্তু ইউরোপে যেয়ে পরে ইউরোপের বড় বড় নাম হয়ে যায়, যার ফলে তারা কিন্তু লাইমলাইটে আসতে পারে না। তো এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মাধ্যমে আমার মনে হয় তারা কোনো একটি অঘটন এবার ঘটিয়ে ফেলবে, এবং হয়তো এমনও হতে পারে যে আমরা কোনো ল্যাটিন আমেরিকার ক্লাবকে এবার চ্যাম্পিয়ন্স দেখতে পারবো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তো আশা করি এই ল্যাটিন আমেরিকার ক্লাবগুলো এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো করবে, এবং এর ফলে কিন্তু তারা তাদের লিগের যে এত ভালো পারফরমেন্স করে সবাই, এটা কিন্তু বিশ্বর কাছে জানান দিতে পারবে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।